এই মুহূর্তে রাজ্যে নিপা ভাইরাসের স্ট্যাটাসটা কি? আগে আপডেটটা শুনুন। আক্রান্তের সংখ্যা 2 থেকে বেড়ে দাঁড়িয়েছে 5 জনে। প্রথমে যে দুজন নার্স আক্রান্ত হয়েছিলেন তাদের মধ্যে পুরুষ নার্সটির শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত মহিলা নার্সটি এখনও আইসিইউতে বেশ ক্রিটিক্যাল অবস্থায় আছেন। এরপর নতুন করে আরও 3 জনের রিপোর্ট পজিটিভ এসছে। একজন ডাক্তার, বাকিরা নার্স এবং স্বাস্থ্যকর্মী। অর্থাৎ খেয়াল করে দেখুন, ভাইরাসটি মূলত যারা চিকিৎসার দায়িত্বে আছেন তাদের মধ্যেই সীমাবদ্ধ আছে। এখনও কোনো প্রাণহানির খবর নেই, এটাই বড় স্বস্তি। আর হ্যাঁ, আগের ভিডিওতে আমি ভুল করে ঘটনাটি কল্যাণীর বলেছিলাম, ওটা আমার বলার ভুল ছিল। আসলে ঘটনাটি বারাসাতের। মানুষ মাত্রই ভুল হয়, তাই শুরুতেই আমি ভুলটা শুধরে নিলাম। এখন এই খবরটা শোনার পর আপনাদের মাথায় দুটো জিনিস কাজ করছে: এক, ভয়; দুই, অবিশ্বাস। আমি কমেন্ট বক্সে প্রচুর এমন লেখা দেখেছি, ভোট আসছে ভাই, ভাইরাসও আসছে, বা ছোটবেলায় তো আমরা কত কাঁচা খেজুরের রস খেয়েছি, তখন তো কিছু হয়নি, এখন কেন? এর সায়েন্টিফিক উত্তর হলো মিউটেশন। ভাইরাসের ধর্মই হলো নিজেকে বদলানো। কখন কিভাবে একটা ভাইরাস মিউটেট করে বা রূপ বদলে হঠাৎ সংক্রামক হয়ে উঠবে সেটা আগের থেকে কেউ বলতে পারে না। তাই আগে হয়নি মানেই যে আর কোনোদিন হবে না, এই যুক্তিটা কিন্তু বিজ্ঞানে খাটে না। তখন হয়তো ভাইরাসটা সুপ্ত ছিল, এখন মিউটেশনের কারণে ছড়িয়ে পড়ছে। তবে আতঙ্কের বাজারে একটা দারুণ পজিটিভ খবর আছে। আক্রান্তদের সংস্পর্শে আসা প্রায় 200 জনের টেস্ট করা হয়েছে এবং সবার রিপোর্ট নেগেটিভ এসছে। অর্থাৎ ভাইরাসটি কিন্তু সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েনি বা কমিউনিটি স্প্রেড হয়নি। তাই আমার যে স্টুডেন্ট বন্ধুরা কমেন্ট করছো, দাদা লকডাউন হবে, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা কি ক্যান্সেল হবে, তাদের বলছি একদম নিশ্চিন্ত থাকো। পরিস্থিতি একদমই কোভিডের মতো নয়। লকডাউন বা পরীক্ষা বাতিল হওয়ার কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেই। অযথা সময় নষ্ট না করে পড়াশোনায় মন দাও। ভাইরাসের সোর্স বা উৎস এখনও নিশ্চিত নয়, সেটা বাদুড় হোক বা বর্ডার পারের অন্য কিছু। তাই আমাদের কাজ একটাই, ডাক্তাররা তাদের কাজ করছেন, আমরা আমাদেরটা করি। কাঁচা খেজুরের রস খাওয়া বন্ধ রাখুন, আর ফল ভালো করে ধুয়ে খান। আতঙ্কিত না হয়ে সতর্ক থাকুন, আর হেলথকে সহজ ভাষায় বুঝতে বং ট্রিভিয়াকে ফলো করুন।